আলোর খোঁজে ছোট্ট গ্রাম। অনেক অনেক দিন আগের কথা, যখন পৃথিবীটা ছিল অনেকটাই সহজ। তখন মানুষের হাতে মোবাইল ফোন ছিল না, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায়নি, আর আধুনিক কোনো সুবিধাও ছিল না। তবুও মানুষের জীবনে ছিল এক অন্যরকম শান্তি আর আনন্দ। সেই সময় একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার শান্তিপুর। গ্রামটি ছিল সবুজে ঘেরা, চারদিকে নদী, বিস্তীর্ণ মাঠ আর গাছপালায় ভরা। ভোর হলেই পাখির কিচিরমিচির আর মোরগের ডাকে ঘুম ভাঙত সবার। এই গ্রামেই থাকত ছোট্ট একটি ছেলে, তার নাম রবি। রবি ছিল খুবই হাসিখুশি আর কৌতূহলী। প্রতিদিন ভোরে সে তার দাদুর সাথে মাঠে যেত। হালকা কুয়াশার মাঝে দাদুর হাত ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। দাদু মুচকি হেসে বলতেন, দেখো রবি, প্রকৃতিই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। রবি তখন ফুল তুলত, পাখিদের উড়াউড়ি দেখত আর আনন্দে মেতে উঠত। এভাবেই তার দিন শুরু হতো হাসি আর ভালোবাসায়। দুপুর হলে রবি আর তার বন্ধুরা গ্রামের মাঠে খেলতে যেত। তাদের খেলাধুলার ছিল না কোনো শেষ। লাটিম, কাবাডি, গুলি খেলা, একটার পর একটা খেলা চলতেই থাকত। সেখানে ছিল না কোনো মোবাইল ফোন, না কোনো ভিডিও গেম, তবুও তাদের আনন্দে ছিল না কোনো কমতি। বন্ধুরা হাসতে হাসতে বলত, রবি, আজ কে জিতবে দেখি। হাসি আর দৌড়ঝাঁপে ভরে উঠত পুরো মাঠ। বিকেল হলে সবাই বাড়ি ফিরে আসত। রবির মা মাটির চুলায় রান্না করতেন, আর সেই রান্নার ঘ্রাণে ভরে উঠত চারপাশ। একদিন মা হাসি মুখে বললেন, আজকে তোমার প্রিয় খিচুড়ি বানিয়েছি। রবি খুশিতে লাফিয়ে উঠল। তারপর পরিবারের সবাই একসাথে বসে খেতে লাগল। খাওয়ার সময় গল্প, হাসি আর ভালোবাসায় ভরে উঠত সেই মুহূর্তগুলো। রাত নামলে বিদ্যুৎ না থাকায় সবাই কুপির আলোয় একত্রে বসত। চারপাশে নীরবতা, আকাশে ঝিকিমিকি তারা, এ যেন এক অন্যরকম জাদু। দাদু গল্প শুরু করতেন, এক ছিল রাজা, এক ছিল রানী। সবাই মন দিয়ে শুনত সেই গল্প। সময় যেন থেমে যেত সেই শান্ত মুহূর্তগুলোতে। কিন্তু একদিন হঠাৎ করেই গ্রামের ওপর নেমে এলো ভয়ঙ্কর ঝড়। বৃষ্টি আর প্রবল বাতাসে অনেক গাছ ভেঙে গেল, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল। চারদিকে যেন অস্থিরতা। তবুও গ্রামের মানুষ হার মানেনি। সবাই মিলে একসাথে কাজ শুরু করল। কেউ ভাঙা ঘর ঠিক করল, কেউ রাস্তা পরিষ্কার করল। একে অপরকে সাহায্য করতে কেউ পিছপা হল না। রবি তখন দৃঢ় কণ্ঠে বলল, আমরা একসাথে থাকলে সব সমস্যা জয় করতে পারি। সবাই তার কথায় সাহস পেল। ধীরে ধীরে গ্রাম আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। দিন শেষে শান্তিপুর আবার ফিরে পেল তার আগের রূপ। মানুষের জীবনে হয়তো তখন আধুনিক কোনো সুবিধা ছিল না, কিন্তু ছিল ভালোবাসা, একতা আর একসাথে থাকার আনন্দ। একদিন সন্ধ্যায় রবি আকাশের দিকে তাকিয়ে রইল। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, পাখিরা তাদের বাসায় ফিরছে, হালকা বাতাস বইছে চারদিকে। রবি মৃদু হেসে তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে। আর সেই মুহূর্তে যেন মনে হয়, সত্যিকারের সুখ লুকিয়ে আছে প্রকৃতির মাঝেই, ভালোবাসার মাঝেই, একসাথে থাকার মাঝেই।